খুচরা করতে গেতো গাইজ আমি করিমগঞ্জ যাইবার লাগি উঠছি এক লাঠিয়া শুধু আসিমঞ্জ থেকে উঠছে আর লাঠিয়ামি করার কোন সময় থেকে তখন বাঘের অন্তে কিয়া লাঠিয়ামির সীমা ছাড়াইতে মুসুত মারানির আমি গত 30 সেপ্টেম্বর যখন আসিমগঞ্জ থেকে শিবমিল লেগিয়া অষ্টমীর দিনে রওনা দিছিলাম পূজা দেখতে তখন আসিমগঞ্জ থেকে একটা মুসলমান ছেলে আমার পিছা করছে বাইক দিয়ে পিছা করতে করতে যখন বাড়িগ্রাম যাওয়ার একটু আগে চেরাগি যাওয়ার পরে তখন হে আমার অটোর সামনে আইয়া সিগনাল দিছে দিয়া হে অটো তুটছে অটো তুটার পরে হে কিতা করছে হে আমার বাজে বাজে কথা খর তখন আমার খর যে তুমি আমার লগে চলো যত টাকা লাগে আমি দিমু টেকার বান্ডিল বাইর করি আমার খর যত টাকা লাগে আমি দিমু তোমারে তুমি চলো একবার আমার লগে তখন তারপরে আমি নীলামবাজার যাওয়ার পরে যখন মিডিলর মানুষটা নামছে নামার পরে হে কিতা করছে আমার কিনারও আইছে আইয়া আমারে টাচ করছে বাজেভাবে আমার টাচ করছে টাচ করিয়া তারপরে আমি যখন ভিডিও বাইর করছি বাইর করিয়া তারে আমি যখন ভিডিওত লইছি চেঁচামেচি করছি তখন হে উঠিয়া হে আমার টেকা দেখাইয়া টেকা ইটা মারিয়া হে বাগছে তখন এই তার এইরকম ব্যবহারে বোঝা গেছে যে হে আমারে মানে কিডন্যাপ করার চেষ্টা করছে তার দলে জানাইলাম তারপরে পাতাকান্দি থানাত আমি কমপ্লেন করলাম আমি পাতাকান্দি থানাত প্রথম আমারে কোয়া হয়েছে যে নীলামবাজার ঘটনা ঘটছে তো আমি নীলামবাজার গেছি যাওয়ার পরে ওসি স্যারে আমার অনেক হেল্প করছেন ওসি স্যারে আমার লইয়া আইছেন তারপরে আসামিরে ধরা হয়েছে ধরার পরে পাতাকান্দি থানাত নিয়ে আওয়া হয়েছে হ্যাঁ তারপরে আমি এফআইআর করছি আসামির নাম শাহিদ আহমেদ হে আসিমগঞ্জে ফলের দোকানদার আমরা জানতে পারছি অ্যাকচুয়ালি ভিডিওতে গত কয়েকটা দিন থেকে ভিডিওটা ভাইরাল হয় এবং আজকে আমরা জানছি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখিয়া যে আজকে যেহেতু নীলামবাজারে গেছে ঘটনাটা তো থানাতে যাওয়ার পরে আমার কাছে ফোন আইছে এই পারপাসে তো আমি যতটুকু কারণ একটা মহিলা মানুষের সাথে এরকম একটা অসভ্য আচরণ করা হয়েছে তো এটা চাই হিন্দু হোক চাই মুসলিম হোক এটা ম্যাটার করে না ম্যাটার করে একটা মেয়ে মানুষ আসিল তো মেয়ে মানুষের সাথে এরকম বাজে কাজ কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় সেটা যে কোনো ধর্মের মানুষই হোক তো এটা একটা নিকৃষ্ট কাজ যদি পয়সা দেখাইয়া বা এই ধরনের প্রলোভন দেখাইয়া এটা বাজে কাজ বা মানে অপহরণ করার চেষ্টা বা ধর্ষণ করার চেষ্টা গায়ে হাত দেওয়ার চেষ্টা মানে শ্লীলতাহানির চেষ্টা তো এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় চাই সেটা যে কোনো ধর্মের হোক এবং আমরা আসিমগঞ্জের বিভিন্ন মানুষের সাথে কথা কইছি এখানের মুসলিম মানুষরাও আমরা যথেষ্ট হেল্প করছে এবং প্রত্যেকটা মানুষই এই ঘটনার জঘন্যতম ঘটনার মানে তীব্র নিন্দা করেন তো এই ব্যাপারটা নিয়ে আমিও আজকে এখন পাতাকান্দি থানাতে আইছি যেহেতু নীলামবাজার থানার সাথে অসিস্যারের যথেষ্ট হেল্প করছিলাম ও হেল্প করার পরে আসামিরে ধরা হয়েছে এবং ধরা হয়ে এখন পাতাকান্দি থানাতে আছে তো এই থানাতে থাকার পরে আমরা এখানে আইছি এবং আইয়া মানে আমরা আসামির অলরেডি এই এখানে শনাক্ত করছি এবং তাইও দেখে বুঝছে যে এই আসামি শনাক্ত করিয়ে এখানে রাখা হয়েছে এবং আমরা চাই যে আমরা প্রশাসনের তরফ থেকে একটা কঠোর শাস্তি দেওয়া হইতো যাতে এই ধরনের কাজ করার আগে এরা 10 বার ভাবে চাই যে কোনো ধর্মের হোক যে কোনো মানে অপরাধী হোক সে যাতে 10 বার ভাবে এরকম কাজ করার আগে যে কোনো মেয়ে হোক তার সাথে একটাবার এরকম আচরণ করার আগে তারা যাতে ভাবে এরকম একটা স্টেপ নেওয়া হোক প্রশাসনের তরফ থেকে তাইলে হয়তো আগামীতে আমরা মা বোনরা নিরাপত্তা মানে হীনতায় ভুগতা নয় এবং তারা আরামসে যাতে কোনো একটা জায়গায় যাইতে তারা ইতস্তত বোধ না করে তো আমি জাস্ট এটাই প্রশাসনের কাছে রিকোয়েস্ট রাখবো এবং আজকে যেভাবে প্রম্পট অ্যাকশন প্রশাসনের নিছে এটার লেগে আমি প্রশাসনের ধন্যবাদ জানাই এবং আপনারা যারা ভাইরা আইসেন এখানে এবং দিদিরা সকাল থেকে এখানে পরিশ্রম করা তার মানে এই কেসের লাগিয়া তো প্রত্যেকেরই আমি মানে আমার মন থেকে অন্তঃস্থল থেকে আমি তারা ধন্যবাদ জানাইলাম আর বাকি আমার প্রশাসনের উপরে দৃঢ় বিশ্বাস আছে এটার মানে কঠোর থেকে কঠোর শাস্তি আমরা আসামি পাইবো এটা আমরা বিশ্বাস